আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী এবং প্রবাসী ভাই বোনেরা আমার। আজকে আপনাদেরকে আমার গ্রামের একটা রাস্তার কাজের যে বর্তমান অবস্থাটা এটা একটু দেখানোর চেষ্টা করব। আর এই রাস্তাটা এমন হওয়ার যে কারণটা এটা আমি আপনাদেরকে আজকে প্রকাশ করব একবারে ক্লিয়ার ভাবে, যে আসলে কেন এই রাস্তাটার অবস্থা এমন এবং কি কারণে এমন হয়েছে। তো এই যে আপনারা একটু রাস্তাটা দেখার চেষ্টা করেন যে মানে রাস্তাটার অবস্থা কি। আর এই সাইডে কিন্তু একটা গাড়ি যাওয়ার মতো জায়গা নাই। এই রাস্তাটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনার এই ঢালাই রাস্তার যে পাশ দিয়ে আপনার এই ইটের যেই থাকে আর কি, মানে ইট দিয়ে আপনার এই রাস্তাটা যে আপনার মানে একটা সীমাবদ্ধতার মধ্যে থাকে যে রাস্তাটার কোনো ক্ষয়ক্ষতি হবে না এমন যে থাকে। তো সাইডের ইট গুলা কিন্তু নাই। তো এই যে সামান দিকেও নাই দিকে, তো এই যে ইট নাই দেখে আপনার ওই রাস্তার ভিতরের যে মাটিগুলো আছে জানেন যে সাইডে গর্ত মর্ত থাকলে কিন্তু এগুলা ঢেলে পড়ে যায়। তো এই রাস্তাটা এমন হওয়ার উদ্দেশ্যই হচ্ছে ফার্স্ট এইটা। তো আমরা একটু সামনে দেখানোর চেষ্টা করি। তো এই যে অবস্থাটা দেখেন, এদিক এই দিক দিয়ে যে মাটিগুলা ছিল এই মাটিগুলা কিন্তু নিচে ঢেলে পড়ে গেছে। যদি আজকে এই জায়গায় ইট থাকতো তাহলে কিন্তু রাস্তাটার এত ক্ষয়ক্ষতি হতো না। আমরা একটু সামনের দিকে দেখাই। তো এই যে মানে একটা অবস্থা, অথচ কিন্তু এই রাস্তা দিয়ে আমরা নিজেরাই চলাচল করি, চলাফেরা করি। আর আমরা যারা আছি তারা একটা ইটের জন্য মানে একটা ইট 10 টাকা না 12 টাকা 13 টাকা, গ্রাম অঞ্চলের মানুষ কতটা চুতিয়া এই জিনিসটা সহ্য না করতে পেরে একটা রাস্তার অবস্থা একবার ফুললি খারাপ করে দিছি। এই যে আপনারা এদিকে একটু দেখুন, এদিকে একটু দেখেন, এই যে রাস্তার যে কাজের অবস্থাটা সাইডে, মানে কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই। যে একটু নিচ করে দেখানোর চেষ্টা কর, দেখেন অবস্থাটা। মানে যতগুলা সাইডে ইট ছিল আমার মনে হয় না যে একটা ইট ঠিক মতো আনামত আছে। তাহলে এই যে কাজের যে একটা অবস্থা, বা আমরা যারা আছি মানে এরকম মানুষ। তো আচ্ছা ভাই, ওই যে একজন ভাই আছে, তো আমরা একজন ভাইকে জিজ্ঞাসা করব, উনি এই এলাকার একজন মানুষ। আচ্ছা ভাই, এই যে আপনি যে এই গ্রামের একজন মানুষ, প্লাস আপনার দের এলাকার রাস্তাটা বা আমাদের এলাকার রাস্তাটা এমন একটা অবস্থা যে রাস্তার সাইডে যে ইটাগুলো ছিল একটা ইটাও কিন্তু নাই। তো এর জন্য আপনি কি প্রকাশ করতেছেন আপনার মনের দিক থেকে? আমার মনে হয় রাস্তার কাজ তো ঠিক মতো করা হয়েছিল, কিন্তু এলাকার লোকজনে হয়তো ইটগুলা নিয়ে নিছে, এজন্য রাস্তার এই অবস্থা। কারণ মানুষ একটা জিনিস বোঝে না, রাস্তা থাকলে যে আমাদের ভালো উপকার এটা আসলে বুঝতে যায় না। এটাই বড় কথা, আর কি বলবো আমি। তো মামা, তুমি যদি কিছু বলো। আমার- মনে করো যে না, কাজ বাজ যা হয়েছে এখন মনে করো যা এখন মানুষের দরকার ইট নিয়ে যাইতেছে, এটা তো এলাকার মনে করো যে ক্ষতিকর জিনিস ভাইরাস। কারণ এটা আমার নৈতিক দায়িত্ব যে রাস্তা হয়েছে, আমার রাস্তা মনে করো দায়িত্ব আমার ভালোভাবে রাখার জন্য। কিন্তু এরা নিজের রাস্তা নিজে ভালোভাবে হাইটে যাবো, তাকে আমাদের নিজেরাই যদি চুরি করে তাহলে বা ইট নিয়ে জায়গা বা একটা প্রয়োজনে ইট নিয়ে জায়গা, এটা হবো না, এটা আমি প্রশ্রয় দেই না। তো আমি আমার দিক থেকে শুধু একটা কথাই বলতে চাই, আমি আমার দিক থেকে শুধু একটা কথাই বলতে চাই। এই কথাটা হচ্ছে যে মানে আমি আমার এলাকার মানুষ হিসেবে বা আমার এলাকার একজন কৃতি সন্তান হিসেবে যে রাস্তার বর্তমান যে কাজের অবস্থাটা, এটা আসলে আমরা যদি যারা এই জিনিসগুলো এমন মানে এমন করছে বা এরকম ভাবেই করছে, যদি ওই সময় আমরা এরকম ভাবে বলতে চাইতাম তাহলে তো কাজে কালাঙ্কার একটা মানে যাই ঝামেলার সৃষ্টি হইতো। তো ওই দিক থেকে যেমন আমরা এইগুলো নিয়ে কোনো কথাবার্তা বলতে পারতেছি না, শুধু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে গ্রাম অঞ্চলের মানুষ হলে মানুষ কতটা খারাপ হয়, কতটা জঘন্য হয়। যে একটা রাস্তা দিয়া আপনার আমার সুবিধা হইতেছে, চলাফেরা করতেছে, অথচ রাস্তার ইটাগুলো একটাও নাই, সবগুলা নিয়ে ফেলছে। কোনো বিবেকবান মানুষ এই কাজটা করতে পারে না। তো ঠিক আছে, বাদ বাকিটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এই কাজগুলা কি আসলে যারা করে। তবে শুধু আমাদের গ্রামে যেমন হয় এটা না, অনেক গ্রামে এরকম ধরনের কার্যকলাপ গুলা হয় যে রাস্তার আপনার পিলার টিলার হাবি এগুলো উঠায় টুঠায় নিয়ে বাড়িতে নিজের স্বার্থের জন্য কাজে লাগায়। কিন্তু বুঝে না যে সামাজিক পর্যায়ে মানুষের রাস্তাঘাটে হাঁটা চলাচল করে এই জিনিসটার জন্য তাদের সুবিধা থেকে বঞ্চিত হওয়া লাগে। তো ঠিক আছে, আপনারা আসলে যাদের বিবেক আছে বা যারা মনুষ্যত্ববান মানুষ তারা একটা জিনিস খেয়াল করবেন যে আসলে এই কাজগুলা ঠিক কিনা, বা যারা এই কাজগুলা করছে এটা করা উচিত হয়েছে কিনা।